ভাবতে পারেন, বাংলাদেশের একটি লঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাইতে সময় লাগে নাকি পাক্কা 2 মিনিট। আমি নিজেই আজ এটা যাচাই করে দেখব। দেশের সবচেয়ে বড় এই লঞ্চটি লম্বায় 360 ফিট এবং প্রশস্ততায় 60 ফিট। এটি যেন 4 তলা উচ্চতা বিশিষ্ট এক ভাসমান রাজবাড়ি। এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি সুন্দরবন 16-র কথা বলছি। সুন্দরবন 16 লঞ্চটি 2022 সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চের খেতাবটি ধরে রেখেছে। যাত্রীদের জন্য এখানে রয়েছে সুপ্রশস্ত ডেক, সোফা বেড, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সেমি ভিআইপি কেবিন সহ অত্যন্ত বিলাসবহুল কিছু ভিআইপি কেবিন। এই লঞ্চের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার জন্য পুরো গ্লাসের তৈরি একটি খুব সুন্দর অত্যাধুনিক লিফট আছে। আজ সব কিছু আপনাদের একে একে ঘুরায় দেখাবো, তবে আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সুন্দরবন 16-র লঞ্চে উঠতেই আপনারা এখানে পেয়ে যাবেন একটা খোলা জায়গা। আর খোলা জায়গার পার হইলেই বাম পাশে পেয়ে যাবেন তাদের ডেক শ্রেণী। আর সুন্দরবন 16-তে কিন্তু লিফট আছে। যাত্রী আসলে তেমন নাই, যদিও আজকে বৃহস্পতিবার, অন্যান্য দিন আরও কম থাকে। আর এখানে টিভিগুলো বন্ধ আছে। আর এখানে যেমন আমি এম খান 7 লঞ্চে দেখছিলাম অনেক মানে লাইভ বয়া ছিল, বাট সুন্দরবন 16-তে কিন্তু এই লাইভ বয়াগুলো দেখতেছি না। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যান আছে এবং পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর কিন্তু আপনারা মোবাইল চার্জিংয়ের জন্য পোর্টও পেয়ে যাবেন এখানে। এটা হলো সুন্দরবন 16 লঞ্চের নিচতলার ক্যান্টিন। এখানে কিন্তু আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন এবং এটা সারা রাত খোলা থাকে। আর এটা হলো চা স্টেশন, এখানে কিন্তু আপনারা চা এবং কেক খাইতে পারবেন। আর আরেকটু পিছনে যদি হেঁটে যাই তাহলে আমরা চলে যাব ইঞ্জিন রুমে। সুন্দরবন 16-তে 2টা মেইন ইঞ্জিন আছে, আর এই ইঞ্জিনগুলার প্রতিটির হর্স পাওয়ার হলো 750। আর 2টা ছোট ছোট জেনারেটর আছে যেটাগুলো দিয়ে সারা জাহাজে পাওয়ার সাপ্লাই করা হয়। তো বেসিক্যালি এই বড় বড় ইঞ্জিন 2টাই এই শিপটাকে নদীর উপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলে। ইঞ্জিন রুমের পরেই আছে এই লঞ্চের ক্যান্টিনটা অনেক বড় আর এসির ব্যবস্থাও আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এসিটা বন্ধ আছে। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবারের ভেরিয়েশন দেখতে পাচ্ছি আমি। এখানে দেখেন এই খাবারগুলো কিন্তু আপনারা এই লঞ্চে খাইতে পারবেন। এটা কি ইলিশ? কত করে এটা? 250 টাকা। আর এটা পোয়া মাছ কত? 200 টাকা। আর এটা তো চিকেন না? চিকেন কত? 160 টাকা। এটা কি রুই মাছ? 150। আর আলু ভর্তা 20 টাকা। ওকে। আর ডালটা আছে না? ডাল কত করে? নাকি ডাল ফ্রি? 20 টাকা বাটি। আচ্ছা। আর এগুলো কি? এটা কি মাছ? বোয়াল মাছ। হ্যাঁ, কোরাল কত? 250। আর এটা কি মাছ? নদীর বাইলা কত? 300 টাকা। 300। এটার দামটা বেশি। আর এটা কিসের মাথা মনে হচ্ছে? শুধু বোয়াল মাছ। ও, মাছের চেয়ে মাথা বেশি কেন? আচ্ছা, চাহিদা বেশি এই কারণে মাথা। ও আচ্ছা, এটা কত করে? 180 টাকা। 180 টাকা বোয়াল মাছ না? আর এটা কি মাছ? কোরাল মাছের শুধু মাথা আর লেজ। এটা কত? 180। এটাও 180 টাকা। তো দর্শক, এই সুন্দরবন 16 লঞ্চের ক্যান্টিনে কিন্তু আমি খাবারের অনেকগুলো অপশন পেয়ে গেলাম। তো এটা নর্মালি এতগুলো আইটেম আমি অন্যান্য লঞ্চে পাই নাই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা আজকে রাতে ডিনারটাই এই লঞ্চেই করব, দেখি এখান থেকে কি কি জিনিস খাওয়া যায়, তো আপনাদের তখন দেখাবো। নিচতলা ডেক থেকে একটু উপরের দিকে উঠলে এখানে কিন্তু আরেকটা ডেক আছে। এই ডেকটাও কিন্তু নিচের ডেকের মতোই যাত্রীরা আছে। আর এই ডেকের ভাড়াও কিন্তু 350 টাকায়। মোটামুটি বরিশাল রুটের সব বড় লঞ্চগুলোরই এই ব্যবস্থা আছে যে নিচে একটা মেইন ডেক থাকে আর উপরে একটা হাফ ডেক থাকে। এটা হলো পেছন সাইডে, আর সামনের সাইডে হলো ভিআইপি কেবিনগুলো। আর আমি এখন আছি লঞ্চটার দ্বিতীয় তলার পেছন সাইডে। তো এখানে কিছু অজুর ব্যবস্থা আছে আর কিছু ওয়াশরুম আছে। তো এই ওয়াশরুমগুলো সাধারণত যারা ডেকে ট্রাভেল করে তারা ব্যবহার করে। পেছন সাইডে দোতলার ডেক থেকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়িটা দিয়ে আমি একটু উপরে উঠে দেখবো যে এখানে আসলে কি আছে।
আচ্ছা, এখানে হলো এই লঞ্চের নামাজের জায়গাটা। তো যারা নামাজ পড়বেন তারা দোতলার পেছন সাইডে এসে এই জায়গা থেকে নামাজ তারা পড়তে পারবেন। এখন আমি আপনাদের সুন্দরবন 16 লঞ্চের কেবিনগুলো ঘুরে দেখাবো। তো আমার একটা কেবিন বুক দেওয়া আছে, সেই কেবিনের চাবিটা আগে সংগ্রহ করে নেই। এখানে একটা কথা বলি যে আপনাদের কিন্তু কেবিনের চাবি নিতে হলে আগে এই নিচতলা থেকে একটা এই টোকেন নিতে হবে। তারপর টোকেনটা আপনাকে কেবিনের নাম্বার লিখে দিবে, এরপর যে তলায় আপনার কেবিন পান সেই তলায় গিয়ে চাবিটা নিয়ে নেবেন। আর অবশ্যই কেবিন আগে থেকে বুক করে আসবেন। আমি ঢাকা বরিশাল রুটের যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চের বুকিং নাম্বারের একটা ছবি শেয়ার করে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নিয়ে নেন, পরে আপনাদের এটা কাজে লাগবে। আমাদের কেবিনটা 3 তলায়, তো আমরা 3 তলায় উঠে যাচ্ছি। আমাদের কেবিনের নাম্বার হলো 347, এই যে পেয়ে গেছি। তো কেবিনটা এখন আমি আপনাদের দেখাবো। আজকের ওয়েদার অনেক গরম, তো এই জন্য আমরা এসি কেবিন নিছি। আমাদের কেবিনে আমরা ঢুকতেছি। তো এটা বেশ সুন্দর পরিপাটি কেবিনটা। এখানে একটা বেড আছে, আর এখানেও একটা টিভি আছে, এক জগ পানি দেওয়া আছে, 2টা ওয়াশরুমের জুতা দেওয়া আছে। আর এখানে একটু সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে। এখানে কাঁথা নাই, বালিশ আছে আর লেপ আছে। এখানে ব্যাগট্যাগ ঝোলানোর জন্য কিছু জিনিস আছে। আর মাঝখানের জায়গাটাও বেশ মোটামুটি ভালো, পর্দা আছে। তো এসিটা এখনও চালায় দিছে কিনা জানি না, ভিতরে অতটা ঠান্ডা হয় নাই। তো এটাই হলো কেবিনটা। আশা করি আমাদের জার্নিটা ভালোই হবে। এখন আপনাদের দেখাবো একটা সিঙ্গেল কেবিন, যেটা কিনা রিভার সাইড। তো এখান দিয়ে আপনারা বসার ব্যবস্থা আছে, বসে বসে আপনারা নদীর দৃশ্য উপভোগ করতে করতে যাইতে পারবেন। আর কেবিনের ভিতরে কিন্তু বেশ একটা বড় সড়ো একটা বেড আছে, আর এখানে সুন্দর ডেকোরেশন করা আছে, ভিতরে ফ্যান আছে। রিভার সাইডে কিন্তু এসি হয় না। আর এখানে পর্দা দেওয়া আছে, আর বেডটা বেশ বড়। এটা কয়জনের জন্য এই কেবিনটা? একজনের জন্য না, তো বেশ বড়। এটার ভাড়া কত এখন? 1200 টাকা। আপনারা যদি একা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই কেবিনটা নিতে পারেন মাত্র 1200 টাকায়। এটা বেডটা অনেক বড় এবং খুবই কমফোর্টেবল লাগতেছে, স্পেসটা অনেক বেশি। আমি অন্যান্য লঞ্চেও বরিশালে ঘুরেছি, তো সুন্দরবন 16টা আমি এবার প্রথম যাচ্ছি। তো আমার কাছে কিন্তু কেবিনগুলো বেশ ভালোই লাগছে। আমি আরও কিছু কেবিন দেখানোর আপনাদের চেষ্টা করব, চলেন দেখি। এখন আপনাদের দেখাবো সুন্দরবন 16 লঞ্চের একটা সেমি ভিআইপি কেবিন, যেটা 5 নাম্বার। তো এই কেবিনটার ভিতরে ওয়াও, এটা কিন্তু পুরো একটা হোটেলের রুমের মতো। এখানে খুব সুন্দর বেশ বড় একটা বেড আছে, যেখানে 3জন মানুষ খুব অনায়াসেই শুইতে পারবে। আর এখানে ওয়ালে খুব সুন্দর একটা ওয়ালপেপার লাগানো আছে, আর টিভি আছে। আর অন্যান্য কেবিনে এই জিনিসগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন, যেটা হলো পানির জগ, গ্লাস আর জুতা, এই সবগুলো কেবিনেই পাবেন। আর এখানে কিন্তু তারা জায়নামাজ রেখেছে, সেটাও একটা ভালো জিনিস। একটা চেয়ার রেখেছে, টিস্যু বক্স আছে। আর এই সেমি ভিআইপি কেবিনের সাথে কিন্তু আপনারা একটা ওয়াশরুম পেয়ে যাবেন, এবং ওয়াশরুমটা মানে লঞ্চের ওয়াশরুম হিসেবে খুবই সুন্দর। একটা কমোড, হাই কমোড, এবং শাওয়ার জন্য আছে। মানে এটা বেশ ভালো লাক্সারি একটা কেবিন। এখানে কয়জনের ক্যাপাসিটি এই কেবিনে? আচ্ছা, কাপল 2জনের জন্য, ফ্যামিলি চাইলেও থাকতে পারে। এই কেবিনের ভাড়া কত? এটা তেল বাড়ার কারণে একটু ভাড়া বাড়ছে। আগে ছিল 4000 টাকা, বর্তমানে 4500 টাকা। আচ্ছা, এখন বর্তমানে তেলের দাম বাড়ার জন্য 4500 টাকা করে রাখতেছেন। আর এইখানে আপনি টিকিট পাবে কয়টা? এটার সাথে 2টা টিকিট পাবে। এক্সট্রা যদি লোক থাকে তাহলে ডেকের ভাড়া দিয়ে যাইতে পারবে। সেমি ভিআইপি কেবিনটাও যেহেতু ভেতরের সাইডে, সো এটা কিন্তু এসি আছে, সেন্ট্রাল এসি, আর এসির ভেন্ট আছে। তো আমার কাছে কিন্তু এই কেবিনটা বেশ ভালো লেগেছে। যারা একটু কমফোর্টেবলি যেতে চান, বাজেট ভালো আছে, তারা কিন্তু এই কেবিনটার কথা চিন্তা করতে পারেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি একটা রিভার সাইডের ডাবল কেবিন। এখানে রিভার সাইড, এখানে আপনারা এই ডাবল কেবিনটার ভিতরে কিন্তু ভিতরের সাইডের যে ডাবল যে বেডগুলো সেরকমই আছে, আর 2টা বেড। আর এখানে একটা আয়না আছে, মানে ভিতরের সেট আপ আপনারা ভিতরের সাইডের যে ডাবল কেবিন যেমন, আর বাইরের সাইডের ডাবল কেবিন সেম। তো এখান থেকে একটা অ্যাডিশনাল জিনিস কি, আপনারা বারান্দার ভিউটা পাবেন। কিন্তু এই সুন্দরবন 16তে এসে আমি একটা নতুন তথ্য জানতে পারলাম। আমি এর আগে বরিশালে যত লঞ্চে উঠেছি, এমনকি এম খান 7 সর্বশেষ যেটা, সেই লঞ্চেও রিভার সাইডের
কেবিনে কিন্তু তারা কোনো এসির ব্যবস্থা রাখে না। বাট এই সুন্দরবন 16তে কিন্তু এই 3 তলার রিভার সাইড এবং ভেতরের সাইড সবগুলো কেবিনে তারা এসির ব্যবস্থা রাখছে, যেটা একদম খুবই সুপার। তো এই তথ্যটা জানা ছিল না জন্য আমি কিন্তু ভেতরের কেবিন নিয়েছি। বাট আমি যদি এটা জানতাম অবশ্যই আমি রিভার সাইডের এসি কেবিনই নিতাম, যেহেতু ভাড়া সবই এক। তো আমি চাইলে এখানে শুয়ে শুয়ে নদী দেখা বা নদীর কাছে যাওয়াটা একটু সহজ হইতো আর কি। যাই হোক, আপনাদের যাতে এই ভুলটা না হয় সেই জন্য আপনারা কিন্তু রিভার সাইডেও এসি কেবিন এখানে নিতে পারবেন গরমের মধ্যে। বেশিরভাগ বরিশালের লঞ্চের মতোই সুন্দরবন 16 লঞ্চেরও ভিআইপি জোনটা কিন্তু দোতলার পিছন সাইডে। আমার এই পিছন সাইডে হলো সুন্দরবন 16 ভিআইপি লাউঞ্জে যাওয়ার দরজাটা। তো চলেন একটু ভিআইপি লাউঞ্জ থেকে ঘুরে আসি। তো আমি ঢুকতেছি। এখানে ভিআইপি জোনে ঢুকেই খুব সুন্দর একটা লাউঞ্জ আছে এই কমন স্পেসে। এখানে ভিআইপি জোনে যারা থাকে বা ভিআইপিতে যারা যায় তারা সবাই কিন্তু বসতে পারবে। তো অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু এই কমন স্পেসটা আমার কাছে বেশি বড় মনে হচ্ছে এখানে। তো এখানে সবাই বসে আড্ডা দিতে পারবে। এই সুন্দরবন 16 লঞ্চে কিন্তু মোট 8টা ভিআইপি কেবিন আছে। তো কেবিনগুলো আমি এখন আপনাদের দেখাবো। কেবিনের নামগুলো খুব ইন্টারেস্টিং। প্রথমেই আমি আপনাদের একটু দেখাচ্ছি 7171 কেবিনটা। কেবিনে ঢুকেই আপনারা খুব সুন্দর কজি একটা বেড পেয়ে যাবেন। আর এটার ভিতরে ইন্টেরিয়রটাও অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর অ্যাস্থেটিকভাবে সাজানো আছে। আর এখানে একটা লম্বা একটা সোফা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এসি পেয়ে যাবেন, একটা টিভি পেয়ে যাবেন। আর রুমের ভিতরে কিন্তু একটা সুন্দর আয়না পেয়ে যাবেন। আর ভিআইপি কেবিনের ওয়াশরুমটা যদি আপনাদের দেখাই, এখানে গিজার আছে, ঠান্ডা পানি গরম পানি সব পাবেন। সুন্দর একটা বেসিন আছে। আর এখানে সুন্দর একটা কমোড আছে, শাওয়ার জোন আছে। তো ওয়াশরুমটা কিন্তু মানে এইখানে ভিআইপি কেবিনে অনুযায়ী আমার কাছে একটু ন্যারো মনে হয়েছে। আর এইখানে একটা দরজা দেখা যাচ্ছে, সম্ভবত একটা বেলকুনি। হ্যাঁ, আপনারা কিন্তু একটা খুব সুন্দর বেলকুনি পেয়ে যাবেন, যে জিনিসটা ভালো। এখানে বেলকুনিতে বসে আপনারা চা কফি খেতে খেতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আর এখানে একটু আটকানো, আমার কাছে একটু খোলামেলা হইলে আর একটু ভালো লাগতো। তো এই হলো ওভারঅল সুন্দরবন 16 একটা ভিআইপি কেবিন, যেটার নাম 7171। এরপরে যে কেবিনটা দেখাবো সেটা হলো 52। আর এখানে কিন্তু তারা কি কার্ড ইউজ করছে, আপনারা কি কার্ড দিয়ে কেবিনের মধ্যে এন্ট্রি করবেন। আর 71-এর ঠিক অপোজিটেই 52 কেবিনটা। এটা দেখতে অনেকটা ওই কেবিনের মিররের মতোই লাগতেছে, মানে সব কিছু সেম, শুধু ভেতরের ইন্টেরিয়রটা একটু ডিফারেন্ট। একটা ফ্যান আছে, ইন্ডিভিজুয়াল এসি আছে। আর এইখানে কিন্তু ওই রুমের মতো বড় সোফাটা নাই, এখানে একটা সিঙ্গেল সোফা আছে আর একটা টি টেবিল আছে। আর এখানে বেড সাইড টেবিল একটা আছে। আর এই বেডটাও কিন্তু বেশ বড়, এখানে অনায়াসে 3 জন খুব সুন্দরভাবে ঘুমানো যাবে। আর এখানে একটা লকারের মতো আছে, এটার মধ্যে আপনারা আপনাদের কাপড়গুলো রাখতে পারবেন। আর আমার কাছে যেটা মনে হচ্ছে সুন্দরবন 16-র কেবিনগুলো বেশ একটু রুচিশীলভাবে সাজানো। আর ওয়াশরুমটা যদি দেখি, এই ওয়াশরুমটা ওই ওয়াশরুমের চেয়ে একটু সুন্দর লাগতেছে আমার কাছে। বেশ সুন্দর পরিপাটি কজি একটা ওয়াশরুম। এখানেও ঠান্ডা পানি গরম পানি পেয়ে যাবেন। আর এখানে কমোডটা আছে এবং বেশ ক্লিননেসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। সব কিছুই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই লঞ্চটা। আর এখানে কিন্তু এই রুম থেকেও একটা বেলকনি পেয়ে যাবেন এবং এখানে একটা টেবিল, একটা চেয়ার পেয়ে যাবেন আপনারা। এই কেবিনের নামটা 52। সো আপনারা যদি এই কেবিনটা নিতে চান তাহলে বুক দেওয়ার সময় বলবেন যে আমি 52 কেবিনটা বুক করতে চাই। আর আগে যেটা দেখেছেন সেটা ছিল 71। তো ওইটা আপনারা বাই নেম কেবিনগুলো কিন্তু যেটা বেশি ভালো লাগে সেটা বুক করতে পারেন। আচ্ছা, আর একটা টাইপের কেবিন দেখাচ্ছি, এটার নাম হলো টুইন 2। আর এই কেবিনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2টা বেড। এখানে 2 জন করে ঘুমাইতে পারবেন, এরকম 2টা বেড দেওয়া আছে। আর রুমের ভেতরেও কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা আছে। আর এটার মধ্যেও ইন্ডিভিজুয়াল এসি আছে, আপনারা চাইলে চালাইতে বা বন্ধ করতে পারবেন বা ঠান্ডা গরম কন্ট্রোল করতে পারবেন। আর এখানেও আমি একটা টি টেবিল এবং একটা সোফা দেখতে পাচ্ছি। আর টেলিভিশনটা বেশ বড়। আর এটার ভেতরেও কিন্তু পর্দাটা বেশ সুন্দর। আর এটা একটু 71 বা 52-র চেয়ে
একটু সিম্পলভাবে ডেকোরেশন করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আবার অনেকের কাছে সিম্পলই ভালো লাগে, সো এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর এটার ওয়াশরুমটা যদি আমি বলি যে সাইজের দিক থেকে সবগুলা ওয়াশরুমের সাইজ একই, মানে যে সেমি ভিআইপি যে কেবিনগুলো দেখেছি বা ভিআইপি কেবিনগুলো, ওয়াশরুমের সাইজ এবং অ্যারেঞ্জমেন্ট একই। এখানে আপনারা হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে টিস্যু বক্স সব কিছু পেয়ে যাবেন। তো মোটামুটি লাক্সারিয়াস একটা অ্যারেঞ্জমেন্ট এখানে তারা রাখছে। আর এই টুইন কেবিনগুলোতে কিন্তু আপনারা 4 জন থাকার টিকিট পেয়ে যাবেন। আর এটার ভাড়া বর্তমান তারা রাখতেছে 7,000 টাকা। তো বর্তমান ডিজেলের দামটা বাড়ার কারণে সবগুলা কেবিনের ভাড়া কিন্তু একটু বেড়ে গেছে। আর আমি যে আগে যে কেবিন দুটো দেখাইছি 71 এবং 52, ওই কেবিনগুলো কিন্তু ভাড়া হলো বর্তমান 6,500 টাকা। তো আপনারা আরও কিছু কেবিন সুন্দরবন 16 লঞ্চে আছে। তো আমি আপনাদের 4টা কেবিন দেখাইলাম, বাকি 4টা দেখাইতে পারতেছি না কারণ ওখানে অলরেডি গেস্ট ঢুকে গেছে। তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের এই কেবিনগুলো দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা লঞ্চটা ভালোভাবে ঘুরে দেখি। দোতলায় কেবিনের যাত্রীদের জন্য এখানে একটা ক্যান্টিন আছে। তো এখানে আপনারা খাবার অর্ডার নিয়ে ঠিক পাশেই পেছনে এইখানে একটা ডাইনিং রুম আছে, ওই খাবারটা এখানে তারা সার্ভ করে থাকে। এটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। এই মুহূর্তে একটু অবস্থাটা অগোছালো মনে হচ্ছে, বাট এখানে কিন্তু এসি রানিং আছে, এখানে বসে আপনারা খাবার খাইতে পারবেন। কেবিনের যাত্রীরা কিন্তু রুমেও খাবার খাইতে পারে, ওনারা রুমেও সার্ভ করে থাকেন। তো আপনারা চাইলে রুমে বসেও খাইতে পারবেন অথবা এইখানে বসেও খাইতে পারবেন অর্ডার করে। আমি এবার দোতলা থেকে 3 তলার দিকে যাচ্ছি। এর আগে আপনাদের সামনে যে সিঁড়িটা ছিল ওই সিঁড়িটা দিয়ে আমরা দেখাইছি, আর এখন কিন্তু পেছনের দিকে 3 তলায় যাওয়ার আরও একটা সিঁড়ি আছে। তো সুন্দরবন 16 লঞ্চের সিঁড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে, একটা খুবই ভালো একটা ভাইব আছে। আর এখানে কিন্তু 3 তলায় পিছন দিয়ে উঠেই কেবিনগুলো আছে সারি সারি, এই রোতেই আমাদের কেবিনও। তো আমি একটু সোফা জোনে যাব। আর এখানে কিন্তু আপনারা কমন ওয়াশরুম পেয়ে যাবেন, এখানে বেসিন আছে, সুন্দর বেসিন আছে, আয়না আছে। আর এখানে কমন ওয়াশরুমেও কিন্তু আপনারা হাই কমোড লো কমোড সবই পেয়ে যাবেন এবং মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যাচ্ছে। এখন আমি যাচ্ছি 3 তলার পেছনের দিকে। পেছনের দিকে এরকম সারি সারি কেবিন আছে, আর এখানে মোট 4 সারি কেবিন, বাইরের দিকে 2টা সারি আর ভেতরের দিকে 2টা সারি। দোতলায় যেমন দেখছিলাম 3 তলাতেও কিন্তু একই রকম তাদের একটা ডাইনিং জোন আছে। আর এটাতে দেখতেছি এসি নাই, এখানে ফ্রিজ আছে, আপনারা পচনশীল কোনো কিছু ক্যারি করতে চাইলে ফ্রিজে করে নিতে পারবেন। ডাইনিংগুলো আমি একটু অগোছালো দেখতেছি। আমি এখন আছি সুন্দরবন 16 লঞ্চের 3 তলার পিছন সাইডে। আর আমার পেছনে যে দরজাটা দেখতেছেন এখানে হলো তাদের সোফা জোন। সোফা জোনটা আপনাদের এখন একটু দেখাবো। বরিশালের সব লঞ্চেই এরকম সোফা জোন থাকে। তো সোফা জোনে যেটা থাকে সেটা হলো এরকম বেড থাকে, একটা কমন সোফার মতো এখানে বেড দেওয়া থাকে এবং বালিশ এবং লেপ বা কম্বল দেওয়া থাকে। আর এটা কিন্তু পুরা এয়ার কন্ডিশন। সুন্দরবন 16 লঞ্চে এখানে টোটাল 22টা সোফা আছে, আর প্রত্যেকটা সোফার ভাড়া তারা রাখতেছে 600 টাকা। তো আপনি 600 টাকা দিলে কিন্তু অনেকটা কেবিন ভাইবে আর এসির মধ্যে সোফায় করে যাইতে পারবেন, মোটামুটি সাশ্রয়ীতে এটা কিন্তু খুব ভালো একটা অপশন। আমি লঞ্চের লিফটটায় ওঠার চেষ্টা করব, দেখি এটা নাকি। লিফট চলে আসছে, তো আমি এই প্রথম লঞ্চের কোনো লিফটে উঠতেছি। তো দেখি এখন লিফটে করে আমি 3 তলায় যাব। এখানে কিন্তু দেখেন 1 2 3 4, তো আমি 3rd ফ্লোরে যাব। লিফটটা ক্লোজ করে দিচ্ছি। অনেকেই বলছিল যে লিফটটা চলে না, কিন্তু আমি কিন্তু লিফটটা অন পেলাম। 2 পর্যন্ত যাবে? হ্যাঁ 2 দুটাই হচ্ছে। আচ্ছা, লিফট কিন্তু উঠতেছে, দেখা যাচ্ছে আমরা একটা ফ্লোর পার করে আর একটা ফ্লোরে উঠে গেলাম। ওকে, এখানে 4 সম্ভবত 7 মনে হয়, 2 মানেই 3 তলা আর কি, না 5 তো নাই। আচ্ছা আচ্ছা, হোয়াটএভার। তো আমি 3 তলায় চলে আসছি। তো সুন্দরবন 16 লঞ্চে কিন্তু
সিঁড়ি বেয়ে উঠতে হবে না, লিফটে করে কিন্তু আপনারা আপনাদের কেবিনে নিচ থেকে চলে আসতে পারেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স ছিল। এখানে লঞ্চে একটা চানাচুর ভাজা পেয়ে গেলাম। এরকম খাবার দাবার পাইলে ট্রাই করার চেষ্টা করি, ভালো লাগে। ওর চানাচুরটা কিন্তু স্পেশাল, দেখেন এটা হলো ঝুড়িগুলো একটু চিকন, যেটা চানাচুরটাকে খুব বেশি ক্রিস্পি করছে, আরও মাখাইছেও ভালো করে, খুব মজা। তো আপনারা লঞ্চে কিন্তু এগুলো ট্রাই করতে পারেন, এগুলো হলো লঞ্চ জার্নির হলো আসল মজা। তিনতলা থেকে চারতলার সিঁড়িতে যাচ্ছি। চারতলাটা এখানে আই লাভ সুন্দরবন টাইপের একটা জিনিস, এখানে সবাই হয়তো ছবি উঠে। আর এখানে কিছু কেবিন দেখা যাচ্ছে, এগুলো সব সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন হবে। আর এইখানে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে, এটা হলো কেবিনের যাত্রী যারা আছে তাদের জন্য এই ক্যান্টিনটা কিন্তু সারা রাত খোলা থাকবে। প্রয়োজনীয় মোটামুটি সব ধরনের জিনিসই এখানে পেয়ে যাবেন। আর এখানে আমি কিছু স্ন্যাক্স বার দেখতে পাচ্ছি, এটা আমি অন্য লঞ্চে দেখি নাই। তো এখানে কিন্তু অন্থন, চিকেন বল, নুডলস, ফ্রাইড রাইস, তারপরে বার্গার, বেশ কিছু ধরনের ফাস্টফুড আইটেমগুলো এখানে আমরা দেখতেছি। এই জায়গাটা বেশ খোলামেলা, এখানে যখন লঞ্চটা চলবে তখন কিন্তু বেশ বাতাস লাগবে এবং ভালো লাগবে। আর এইখানে লঞ্চের রুফটপ এরিয়া, কিন্তু এই জায়গাটা আমি দেখতেছি যে তালা দেওয়া। আসলে লঞ্চের ছাদটা তালা দেওয়া থাকলে ভালো লাগে না। আমি জানি না এটা খুলে দিবে কিনা, তো যদি খুলে দেয় তাহলে আপনাদের দেখাবো। বাট আমার কিন্তু লঞ্চের ছাদের যে রাতে মাঝ নদীর মধ্যে যে একটা বাতাসের মধ্যে দাঁড়ায় যে একটা ফিল নেওয়া, এটা কিন্তু খুবই ভালো লাগে। বাট এই লঞ্চে এখন পর্যন্ত আমি দেখতেছি তালা দেওয়া, তো রাতে আমরা দেখবো এটা খুলে দেয় কিনা। বন্ধুরা, আমরা এখন ডিনার করতে আসছি, আমাদের খাবারগুলো চলে আসছে। এটা হলো বেলে মাছ, খুব নদীর বেলে নাকি, বড় সাইজ দেখতেছি। আর এটা হলো পোয়া মাছ, তো পোয়া মাছটা নিছি। আর এটা হলো কোরাল মাছ। আর এখানে আছে ভাতের সাথে আলু ভর্তা। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে যদি আমি টেস্টের কথা বলি, কোরাল মাছটা খুব বেশি মজা ছিল, এটার দাম হলো 250 টাকা। আর যেটা বেলে মাছ, এটার দাম কিন্তু 300 টাকা। আর পোয়া মাছটা কিন্তু 200 টাকা। সো এখানে আমাদের প্রায় 700 টাকার মতো মাছের দামই চলে গেছে। তো এখানে কিন্তু প্রাইসটা আসলে রিজনেবল না, আমি শুধু জাস্ট টেস্টিং করার জন্য এটা খেয়েছি। তো ওভারঅল ভালোই ছিল এই আর কি। তো আপনারা চাইলে খাইতে পারেন, নাইলে নাও খাইতে পারেন, সমস্যা নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর দৃশ্য দেখতে দেখতে আড্ডার গানে মেতে উঠি। আর এদিকে ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করতেছি না। আর আমরা কিন্তু সকালে যাচ্ছি বরিশাল থেকে যাব হলো কুয়াকাটা। সব অভিজ্ঞতা বিস্তারিতভাবে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনে চাপ দিয়ে রাখুন। আপনাদের গান শোনাতে শোনাতে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তুমি বন্ধু কালা পাখি, আমি যাবো কি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে।